গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি। আজকে একটু যাবার আছে, সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো সকাল সকাল উঠেছি, উঠে গাছপালায় এত সুন্দর ফুল দেখে মনটা এমনিই সুন্দর হয়ে যায়। আর চারপাশে এত পাখির ডাক, মানে এত সুন্দর সকালটা শুরু হয়, তোমাদেরকে আর কি বলবো। আর এরকম গাছের ফুল দেখলে কান্না মনটা ভালো হয়। আর পাশেই এক দিদি থাকে, ছায়াদি বলি। তো ওই ছায়াদির গাছে দেখো চন্দন জবাগুলো ফুটেছিল, কি ভালো লাগছে না। আর এই প্রজাপতিটা দেখছি অনেকক্ষণ ধরে খেলা করছে, এই ফুলে বসছে, একবার ওই ফুলে বসছে। তো আমার কিন্তু দারুণ লাগছে। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে কত ফড়িং ধরেছি, এই প্রজাপতিদের পেছনে দৌড়েছি, সেই দিনগুলোর কথা না মনে পড়ে যায়। তাই একটু ভিডিও করে নিলাম। আর এই জবাগুলো তুললাম, ভেবো না আবার সবগুলো তুলে নিয়েছি, কটা বাইরে ছিল সেগুলোই তুলেছি। ওই দিদির গাছে প্রচুর ফুল হয়, তো সেইখান থেকে কটা আমিও তুলে আনলাম। আর চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি, বরমশাই ডিউটি থেকে আসার পথে বাজার করে নিয়ে এসছে। আর এই বাজার শেয়ার করতে না আমার না খুব ভাল লাগে। তো দেখো নিয়ে এসছে, এদিকে লঙ্কা আছে, টমেটোর আছে। আর এই বছর না প্রচুর ওল খাওয়া হয়েছে, তাই আজকেও ওল নিয়ে যেহেতু বলেছিলাম শ্বশুরমশাই হসপিটালে ভর্তি ছিল, তারপরে যে সিটি স্ক্যান হয়েছিল সেটার রিপোর্ট আনতে আসানসোল যাব। তার জন্য বর সকাল থেকে সব কিছু জোগাড় করে দিয়েছে। আর আজকে জলখাবার বলতে বলেছিলাম সময় নেই, কচুরি নিয়ে চলে আসবে, তাই টুকিটাকি যেগুলো ঘরের জিনিস সেগুলো নিয়ে এসছে। আর গ্রসারি এখনও আনা হয়নি, অনলাইনে অর্ডার করা হয়েছে, এখনও বাড়ি পর্যন্ত আসেনি। আর এই রাজা সুইটসের মিষ্টিগুলো না আমার প্রচণ্ড ভালো লাগে। আর কল্যাণেশ্বরীর মিষ্টিগুলো কিন্তু আমি খাই না, কারণ এখানে একটা দোকান আছে কল্যাণেশ্বরী, সেটারই কথা বলছি। এই রাজা সুইটসের মিষ্টিগুলো একদম কম কম বানাই, একদম ফ্রেশ বানাই, তাই খেতে দারুণ লাগে। আর মেয়েকেও এখানে টিফিন করে দিয়েছি, একটু গাজর গ্রেট করে ডিমের মধ্যে ডিম টোস্ট করে দিয়েছি, আর একটা আপেল কেটে টিফিনে দিয়ে দিয়েছি। আর ওই যে ডিম টোস্টের সঙ্গে তো একটু সস লাগবেই, তাই সসও দিয়ে দিয়েছি। আর সামনেই মেয়ের স্কুলে পরীক্ষা, তাই প্রত্যেক দিন প্রচুর খাতা দিচ্ছে, যত রকমের মানে খাতা আছে, যতগুলো হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক, আর সব বুকে নিয়ে আসতে হচ্ছে। আর কি কষ্ট লাগে, এত বই খাতা, টিফিন, জল। ও যখন স্কুলে নামে, ওর বাবা বলে ব্যাগটা নিয়ে যায়, তখন দেখে কিন্তু কষ্ট হয়। আর আমি তো যখন ছাড়তে যাই ঘরের বাইরে, তখন আমি নিজেই দেখি, ফিল করি ব্যাগটা কত ভারী। কিন্তু কিচ্ছু করার নেই, এগুলো নিয়েই তো তোকে সময় কাটাতে হবে। এবার চলো টিফিন গুছিয়ে দিই, ব্যাগ গুছিয়ে দিচ্ছি, তারপর ওকে রেডি করবো। আর ওর একটু সর্দি সর্দি হয়েছে, কথা শুনে না তো, মাঝে মাঝে ঠান্ডায় ফ্রিজে জল খেয়ে নেয়, আবার বাইরে জল ঘাটে। আর বাথরুম গেলে তো বলতেই হবে না, জল ঘাটবেই। আর কালকে টিফিনে শুধু ফ্রুটস দিয়েছিলাম, অ্যাপেলটা খেয়েছে, একটাও কিন্তু গাজরও খায়নি, আর একটাও বেদানা খায়নি। এগুলো নষ্ট, এখন ফেলতে হবে। তো ওই যে ভিডিও করে তোমাদেরকে দেখালাম, তাই ওর একটু রাগ হয়েছে কিন্তু। তো ঠিক আছে, চলো ওই স্কুলে যাক, আমিও চট করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। এসে পড়ে বাড়ির প্রচুর কাজ, আর এগুলো তো কর্তব্যের মধ্যে পড়ে, তাই এগুলো তো করতে হবে, কিচ্ছু করার নাই। আর এগুলো করতে আমার বেশ ভালো লাগে। চলো মেয়ে এখন স্কুল যাক। আর বাইরে দেখছো জলে ভেজে একদম একেকার, মানে বৃষ্টি হয়েছে কালকে, আজকে কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু ওই যে উপর থেকে জল বেরিয়েই যাচ্ছে একই রকমভাবে। তো সেই জলেই ভিজেছে, আর শ্যাওলা পড়ে গেছে, একবার যদি এদিক থেকে ওদিক হয়, পা পিছলে একদম দুম। তো সেটাই মেয়েকে এখন টাটা করে দিলাম, আর আমিও এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর বর্মশাই গাড়িতে এখন তেল ভরলো, সেই জন্য 500 টাকা খুচরো করলো। আর এই মানে 500 টাকা খুচরো করা মানে চোখের নিমেষে যে 500 টাকা কীভাবে শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে বিকেলের মধ্যে 1 টাকাও আর বেঁচে ছিল না। আর আমাদের এখানে না দেন্দুয়ার রাস্তাটা এত জঘন্য হয়ে আছে, মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে। আর প্রায় দিনই কিন্তু খবরে শুনছি, লোকাল নিউজে শুনছি, এখানে কোনো না দুর্ঘটনা ঘটছে, কখনো গাড়ি উল্টে যাচ্ছে, কখনো মানুষ পড়ে যাচ্ছে। এই রাস্তাটা কিন্তু ঠিক করে নামিনি, আর এখানে কত গাড়ি যায়, তাই এখানটা একটু গেলে সাবধানেই যেতে হয়। তাই বর্মশাইকে বললাম আসার সময় কিন্তু এই রাস্তা দিয়ে আমি আর আসবো না, ওই পাশ দিয়েই চলে যাব। তো চলো এখন আমরা আসানসোলে ঢুকি, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি।
আর কিছুটা ওয়েট করার পর আমরা আমাদের রিপোর্টটা পেয়ে গেছি। আর আমি দেখলাম সেরকম কিছু মনে হয় কিছু হয়নি বাবার, সামান্য কিছু চোট লেগেছে, সেটা আমি পড়ে বুঝতে পারলাম। চলো এবারে হসপিটালে জমা দিই, তারপরে ডাক্তার কী বলছে সেটাই তোমাদেরকে বলবো। আর এখন আমরা ভগৎ সিং মোড় দিক বেরিয়ে গেলাম। আর এইখানে এলেই মনে হয় টুক করে একটু বাপের বাড়ি গেলে ভালো হতো, সামনেই তো বাপের বাড়ি। কিন্তু না, এখন অনেক কাজ, হসপিটালে এটা সাবমিট করব, বাড়ি গিয়ে রান্না করব, ঘরের কাজ করব, মেয়ের আবার ক্লাস, তো সেগুলো করতে হবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি হসপিটালের কাছে চলে এসেছি, দেখো চিত্তরঞ্জন। এবারে হসপিটালে ঢোকার পালা। আমি একবার দেখে রিপোর্টটা সাবমিট করে বাবার সঙ্গে দেখা করে চলে আসব, তারপরে এখন ওর বাবা যাবে। আর সকালবেলায় গেলে জানো তো এখন গার্ডরা কী করছে, আগে এরকম ছিল না, এখন একসঙ্গে দুজনকে ঢুকতে দেবে না, বা একজনকে কোনো কারণ রিজন না থাকলে ঢুকতে দেবে না। তো কিচ্ছু করার নেই, এরকম রুলসেরও দরকার আছে। আর আমি দেখে তো চলে এসেছি বাবাকে, রিপোর্টগুলো জমা দিয়ে দিয়েছি। আর এখন বরমশাই গেছে, তাই আমি বাইরেটাতে বসে অপেক্ষা করছি। আর ফ্যানগুলো দেখে আমার অবাকও লাগছে, আর দেখে না হাসিও পাচ্ছে, এত বড় বড় ফ্যান, আর মাঝখানটা এত চওড়া। আর এই হসপিটালে না বেশিরভাগ দেখছি বয়স্ক মানুষজন যারা রিটায়ার হয়ে গেছে ওনারাই আসেন দেখাতে। তো লোকজনে প্রায় এখানে বসে আছে সবাই, আর আমি অপেক্ষা করছি এবার বরমশাই আসলে বেরিয়ে যাব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।